আল্লাহর সঙ্গে যারা দেখা করতে যাও এই মুনাজাতের আগে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ বলে 3 নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে দাবি জানাও মালিক আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে কন, হেদায়েত দেওয়ার মালিক কে? সরমনার হুজুরে, তবলিগের আমির সাহেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ। না না, হেদায়েত দেওয়ার মালিক আমিও না, একটু জোরে কর না কে? কিন্তু হেদায়েত পাইতে হইলে হেদায়েতওয়ালা জায়গায় যাওয়া লাগবে। আগুনের কাছে গেলে শরীর গরম না নরম? হে বাবা, বরফের কাছে ঠান্ডার কাছে গেলে শরীর গরম না নরম? নরম। আমার আব্বা জানেরা, এই মসজিদটা হইল গরম মজলিস। এই মজলিস দিয়ে আজকে আমার মাওলার কাছে আমাদের আপিল জানাইতে হবে, মালিক আমরা তোমার গোলাম, তোমার সাহায্য চাই। 3 নম্বরে আমরা তোমার কাছে দাবি জানাই তুমি আমাদেরকে হেদায়েত দাও। একটু আওয়াজ দিয়া বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক আপনি সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, ওয়ালাদ-দাল্লিন আপনি গোমরা বানায়েন না। আহারে, গতকালকের আগের দিনও কুড়িগ্রামে লক্ষ লক্ষ মানুষের মাঝে বলতেছিলাম, রে বাবা দুনিয়ার ভিতরে কত মানুষ গোমরাহির পথে আছে, কত মানুষ দিনের পথে আছে। টুপি দেখিয়ে যারা জঙ্গিবাদ বলো, আলবদর বলো, আহারে লাদেন বলো, বিভিন্ন মৌলবাদ বলে গালি দাও। আমার আব্বা জানেরা পায়ে হাত দিয়ে বলি, রে বাবা নিজে তো মোল্লা হইতেই পারল না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেইকা ক্রিটিসাইজ করলাম। আমরাও কিন্তু পারি দাড়ি কাটতে, আমরাও কিন্তু পারি লম্বা লম্বা চুল রাইকা কারেন্টে হিট দিয়া মোস্তান মোস্তান ভাব দিতে। কিন্তু আমরা মালিক তোমারে ভয় পাই, তোমার কাছে হেদায়েত চাই, আমরা গুমরাহি চাই না। মালিক তুমি আমাদেরকে হেদায়েত দাও। আরে বাজানেরা, মস্তানি ভাব করো দুনিয়ার জমিনের ভিতরে, সব ভাব সারিয়া দিয়া নিজেরে নরম করো। এইবার আব্বা জানেরা, কত ভাবওয়ালারা কবরে চলে গেল। এই দুনিয়ার জমিনে কত বাহাদুরি, কত ক্ষমতা, কত দা পড়ছিল রে বাবা। কোথায় গেল এরশাদ সাহেব, কোথায় বঙ্গবন্ধু, কোথায় জিয়াউর রহমান, কোথায় রাজা বাদশাহ সুলাইমান নবী, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন, কোথায় নবী রাসূল সাহাবায়ে কেরাম, কোথায় ওলি আল্লাহ, কোথায় হাফিজ হুজুর, কোথায় সরমনার হুজুর, কোথায় বসুন্ধরার হুজুর, কোথায় সদর শাহ হুজুর, কোথায় কারি শাহ হুজুর, কোথায় আল্লাহ বলা নেককার গোলামেরা। আরে সবাই আমরা কবরের যাত্রী। আমার 3.5 কবরে বুঝি কেহ নাই। ও বাবা, ও মা, ও চাচিরা, ও খালামণিরা, এই দুনিয়ার জমিন ছেড়ে কয়দিন পর কোন দিন যাব? একদিন এক আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও ভাই তোমার মৃত্যু কবে? কয় আমি যেদিন জন্ম হয়েছি আমার একদিন মৃত্যু হওয়াই লাগবে, মৃত্যু যেদিন হবো সেদিনই আমার মৃত্যু। আরে বাবা, অতএব যেহেতু আমরা দুনিয়ায় আগমন করেছি আমাদের অনিবার্য মৃত্যু একদিন হওয়াই লাগবে। মরণ কিন্তু বেশি দূরে নয়। মরার আগে মইরা দেখো, এক রুমে একলা, বাতি বন্ধ কইরা একা ঘরের ভিতরে থাকো, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, সবাই দূরে। দেখবা নিজের কাছে ভয় লাগে, ভয় লাগে আমি কেমনে একা থাকি রে বাবা। যখন বাবারে কবরে রাখো তখন মাঝে মাঝে ওই গুরুস্থানের ভিতরে নতুন কবরে একটু শুইয়া দেখিও। আমি বুঝি মরিয়া গেলাম, বাবারে এখন সবাই বাঁশের ছাউনি দিয়া, কলা পাতা দিয়া, মাটি দিয়া সবাই যাবে বাড়ি চলিয়া। আমার হাদি বাইরে দিয়া গেল জনম তরে সালাম দিয়া। দেখলাম রাত্রে ছোট বাচ্চা, মনে হয় 1-1.5 বছরের বউ, আব্বু আব্বু আব্বু। ও যদি খ্রিস্টানও হয়, বিধর্মীও হয়, ওরে কেন ভাই তোরা এরকম মারলি?
আরে ও ধরো বাংলাদেশের লোক না, ও অন্য দেশের লোক। এইভাবে তো একটা মানুষের জিন্দাভাবে মারা ঠিক হইল না। চিরতরে কবরের সফরে চলিয়া গেল রে বাবা। তোর মায়া কি অন্তরে না? আহারে ওর বাবা পাগল, ওর মা পাগল। তুমিও তোমার মায়েরে হারাইয়া, বাবারে হারাইয়া, সন্তান রে হারাইয়া পাগল পারা হইয়া দেল দুয়ার টাঙ্গাইলে নাগরপুরে কান্দ বাবা। কার কোন দিন মরণ আসবে জানি না। এই গোরস্থানের পাশে মাদ্রাসা, এই মাদ্রাসাটা একটা বড় নিয়ামত। এই গোরস্থানের পাশে মাদ্রাসার তেলাওয়াতের আওয়াজ তোমরা পাওয়া। যদিও তোমার বাড়ি দূরে থাকে, এই মাদ্রাসার গোরস্থানে 3.5 জায়গা কিনা রাখো বাবা। এই তেলাওয়াতের বদৌলাতে গোরস্থানের আযাব বন্ধ হইয়া থাকবে। তোমার পাশে নেককার গোলাম হাঁটতে আছে, প্রত্যেক দিন কিরাত করতেছে তালবে আলিমরা। এই গোরস্থানে ঘুমানোর জন্য, এই মাদ্রাসা ময়দানে ঘুমানোর জন্য। এই শেষ সময় আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, কার কার মা নাই, কার কার বাবা নাই? ও এতিমেরা এবার একটু হাতটা তুলে দেখাও। কার কার মা নাই, বাবা নাই? এতিমরা একটু হাত সোজা করো বাবা। যাদের মা নাই, বাবা নাই, আমি মুসাফির তোমাকে পায়ে হাত দিয়া বলবো বাবা, আমি তোমাকে লাগে একটু হাত মিলাবো। যাদের মা নাই, বাবা নাই, একটু দাঁড়াইয়া যাও। হ্যাঁ দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াইয়া যাও। 1 2 3 4 সেকেন্ডের মধ্যে স্টেজের সামনে আসবাও। যারা আমার সাথে একটু মোসাফা করবা, দৌড় দিয়ে আসো। যারা এতিম আমার সারেও হাজির বাবা। আয় আয় আয়, আমার বাজানের একটা হাত দিলা, দৌড়াইয়া স্টেজের কাছে আসো। যাদের মা নাই, আল্লাহ আমার সারের মা নাই, কত ভালো মানুষ। আস্তে করে দাঁড়া বাবা, এতিমরা আস্তে করে এখানে দাঁড়াও। যাইতে বলি না। আরে একজনের গাল লাগে আর একজনে হাতটা লাগাইয়া দাঁড়াও। এইবার এতিমেরা বাবা দুইটা হাত আরো শেষ দিকে জাগাও। এইবার আমার মাওলারে এমন জোরে আল্লাহ বললা ডাক দিবা, মাওলায় জানো মা বাবারে মাফ করিয়া দাও। জোরে একটা আল্লাহ কই ডাক দাও। হয় না? আর একটা জোরে ডাক দাও। একবার আর একবার বুকের লাগে বুক লাগাও, ঈদের পাটের মতো ছাড়বা না। ধরো ধরো, একবার আর একবারে ধরে রাখাও। ভাই আমি যদি মরিয়া যাই, আমার জানা যায় লজ্জা লাগে বুঝি, বুকের সাথে বুক লাগাইতে। আরে পাগলারা কবে লাগাবা? বিদায় হইয়া গেলে আর পারবা না। বসো তাড়াতাড়ি বসো, আমার মালিক এই এতিমদের মা বাবারে মাওলা তুমি জান্নাত দিয়া দিও। ও বাজানেরা এইবার বলো, যাদের বাবা মা বেঁচে আছে আজকের থেকে আর আব্বু আম্মুর সাথে বেয়াদবি কারা করবা না? বসো তাড়াতাড়ি বসো। কারা কারা মা বাবার সাথে বেয়াদবি করবা না তারা 2 হাত তুলে একটু আল্লাহ কইয়া ডাক দাও। হইল না? আর একটু জোরে কর না রে তাকবীর। হাতটা সোজা কর রে বাবা। মা রাত্র 3টার সময়, ছোট্ট সময় যখন 3 মাসের বয়স ছিল, 6 মাস 9 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, মা ইচ্ছা করলো বিছানা থেকে ফালাই দিতে পারতো, ফালাইয়া দেয় না। মা পাগলারা মা ইচ্ছা করলে ফালাই দিতে পারতো নদীতে, বাথরুমে, ডাস্টবিনে। এত জ্বালা আর ভালো লাগে না। আমার মায় তোমার মায়, আহারে তুমি ল্যাংরা হও লুলা ফালাইয়া দেয় না। আজকে বাড়ি যাইয়া মায়ের হাতটা খপ করে ধরবি বাবা, মায়ের হাতটা খপ করে ধরবি, মায়ের হাতটা খপ করে ধইরেই বলবি বাবা আমি মা তোমার সাথে বেয়াদবি করছি আর করবো না। তুমি আমারে 40 মণ দুধ খাওয়াইলে,
তুমি আমার মাফ করিয়া দাও। আব্বু তুমি কষ্ট করে টাকা কামাই করে আমার মানুষ বানাইছো, এইবার দুইটা হাত তারাই জাগামা, কবরস্থানে থাকুক আর বাড়িতে থাকুক। কারা কারা মা বাবার গোরস্থানে যাইয়াও দোয়া চাওয়া, দোয়া নেবা, বাড়িতে যাইয়া কারা দোয়া নেবা, দোয়া চাওয়া, তারা হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। নারে তাকবীর। এইবারে 20টা যুবক দেখতে চাই কার কার আব্বুরে নিয়ে মাহফিলে আইছো। এমন কোন যুবক ছেলে আছো বাবার রক্ত গায়ে আছে, দাঁড়াইয়া যাও। বাবারে নিয়ে মাহফিলে আইছো, ওই একটা ছেলে দাঁড়াইছে। আর কে আছে? বাবারে নিয়ে মাহফিলে আইছো, পারলে দাঁড়াইয়া যাও। এই একজন দাঁড়াইছে, 20টা ছেলে দেখতে চাই, ওই একজন। আর কারো বাবা নাই। এবার দৌড় দিয়া বাবার কাছে কে যাবা? বাবার কাছে যাইয়া কপালে একটা চুমা দেবা। কে পারবা? দৌড় দাও বাবা, দৌড় দাও। বাবার কাছে দৌড় দাও। ওই দেখ দৌড়ে আইতে আছে। হাই পাগলারা দৌড় দিয়া আহারে বাবা, ওসমান হাদি আর বাবার কপালে চুমা দিতে পারবে না। এই দেখ ছেলে বাবারে পাগলের মতো খুলতে আছে। তোমার বাবা কোথায়? বাবা দৌড় দিয়া যাও। হাত তুলছে, কই বাবা কোথায়? সন্তান, সন্তান খুঁজতেছে বাবারে। বাবা একটু হাত তুললি তো হও। আরে বাবার কাছে খুঁজতেছে বাবা, বাবারে পায় না। মালিক যেই ছেলেরা বাবার কাছে যাই, এই দেখো বৃদ্ধ বাবারে বুকের সাথে বুক লাগাইছে, কানতে আছে। মালিক ডাইনে দেখো চেয়ারে ছেলে বাবারে ধরিয়া কানতে আছে। আহারে বাবা, ওই দেখার একটা পাগলাইছে, দৌড়াইয়া বাবারে কোলে লইয়া দাঁড়াইয়া গেছে রে বাবা। কানছি আর বলছি, মালিক বাদশা সুলাইমান নবীরে 1 ঘন্টার জন্য হইল আমি জাল্লার মাইয়ার স্বামী বানায়া দিও। একটু আওয়াজ দিয়া কন, খেলা কা। হ্যাঁ জোরে কন না, খেলা কা। ক্ষমতার মালিক কে? শিক্ষা দিতে পারে কে? ক্ষমতার থেকে নামাইতে পারে কে? আল্লাহ। এই ক্ষমতা নিয়া মালিকে ইয়াউমিদ্দিন মুলুক দিয়ে একটা সূরাই আছে, সূরাটির নাম হলো মুলুক। আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইবার আওয়াজ দিয়ে বইল সমস্ত ক্ষমতার মালিক কে? আবার আরেকটা আয়াত আছে মুলুক দিয়া, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের নেতা নেত্রী যেই ক্ষমতার মালিক হোক না কেন, একটু জবান খুলে আওয়াজ তুলে বলো, তামাম দুনিয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। যারা জোরে বলছো মনে করবো তোমাকে লিডাররা ক্ষমতার মালিক, আর আল্লাহ হইল প্রজা, আল্লাহ হইল ভোটার। একটু জোরে কও নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবকরা এবার জোরে কও, ক্ষমতার মালিক কে? সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি তুমি যে ভালোবাসা চিঠি দিয়েছিলা, এই ছেলেটারে যদি এখন দেখতে পাও, আমি যদি দেখায় দেই, তাহলে কি তুমি খুশি হবানি? কি কর খুশি হব না? মানে কথা কেনা ঠিক না? প্রমাণ দেখবা না হনবা? দেখতে পারলে আবার এত কিছু হনে কেনা? এর মধ্যে ওই যে জিন সুলাইমান পালাই গেছিল, হাতের আংটি নদী পড়ে গেছিল, এই নদীর ভিতরে বড় মাছ খেয়েছিল, ওই আংটি, ওই মাছ শেষ পর্যন্ত শ্বশুর জামাই বাড়ি নিয়ে আসে, জবাই করে, মাছের পেটের ভিতরে আংটি পায়। সেই আংটি মাই খোডের ভিতরে বাঁধিয়ে দেয় বাসর রাইতে। মাইয়ে খুললিয়া জামাইয়ের হাতে দেয় তুললিয়া, জামাইয়ের গায়ের ভিতরে যায় গরম হইয়া। একটু জোরে কর আল্লাহু আকবার। জামাই ডাক দিয়া কয়, বিবি প্রমাণ দেখবা না? শূন্য এই যে আমার হাতের ভিতরে আংটি দিছো, এটা আমি সুলাইমান নবীর আংটি, এখন কি তোমার বিশ্বাস হয়? কয় হ্যাঁ হয়। জোরে কর আল্লাহু আকবার। তাহলে আপনি সুলাইমান এতদিন এই কাদামাটি পাট কাঠির বেড়ার ভিতরে ভাঙ্গা ঘরের ভিতরে ছিলেন, পরিচয় কেন গোপন রাখলেন বলেন? আমি তো বাচ্চা থাকার জন্য তঙ্গ বাড়ি শুধু কাজ করছি, পেটের দায় তঙ্গ বাড়িতে এমনি হই না হয়। আমি যে পাবলিকের দাওয়া খাইয়া লড়ানি খাইয়া এই জায়গায় আসছি, এই কথা দিয়া তোমাকে কলজায় 17 বছর আঘাত দিতে চাই না। কথা কয় না? বুঝলে বুঝপাতা না? বুঝলে কত আর কমই কথা, কথা কান ঠিক না? আমার যুবক ভাইরা তওবাতিল্লাহ করো, এবার কালিমার ছায়া তলে আসো।
আমরা ভেদাভেদ চাই না, আমরা চাই মালিক তোমার। এ কথা কও ঠিক কিনা? এইবার আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দ্বিতীয় পরিচয়। কথা কয় না? কেবলমাত্র দ্বিতীয় সাবজেক্টে আইলাম, চলবে না বন্ধ হবে? কারা কারা বন্ধ হবে? আচ্ছা কেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9 জন। পরীক্ষায় পাস না ফেল? পাস না ফেল? হ্যাঁ, বোঝা গেছে। এরা যতক্ষণ বয়ান হচ্ছে এদিকে বেশি, এরা হইল উদাসীনী। তন ইহা হায় মন বি পরিমণি হায়। কতখানা ঠিক না? আমার যুবক ভাইরা, নিশিরাইতে খেলা কেবল শুরু। এবার পরিচয় দাও, তুমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চাকরি হইতে হইলে আগে কয় তুমি কি ইসলামী আন্দোলনের লোক নাকি আমগো দলের লোক? কথা কয় না? পরিচয় দাও। কেন? আমার বাপে তবলিগ করে। তুমি তুই পাশে যাও তো, এরপরে জানাম। কথা কয় না? হ্যাঁ, কয় তুমি কি? কয় ভাই আমি তবলিগ না, আর চর্মনাই না। আমার বাপে আগে ছোট্ট সময় দেখছি নৌকলি দৌড়ে, কিন্তু ভোট দিছি কিনা জানি না। কয় তুমি ওকলি যাও। কথা কয় না? এরপরে জন আইসে কয় তুমি কি? কয় আমি শাপলা কলি। এত নতুন, তুমি এদিক যাও। কথা কয় না ঠিক না? এরপর কয় তুমি কি? কয় আমি কোটা আন্দোলনের অমুক কি জানি হাদি। কথা কয় না? তুমি একুলে। আমরা সব সংস্কার করতেছি, তুমি এই সেই জায়গায় আমরাই। কথা কয় না ঠিক না? আমার আব্বাজারেরা এইবার একটু আওয়াজ দিয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শাপলা কলিয়ার হাপলা কলিয়ার কাস্তে খুন্তা কুড়াল ল্যাম্বাতি আগরবাতি কোনো মার্কা চলবে না। এইবার পরিচয় দাও। এই মুরব্বি মুরব্বি মুরব্বি, এইবার পরিচয় দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না মুসলমান? এবার একটু আওয়াজ দিয়ে বলো আমরা মুসলমান না খ্রিস্টান? আরো জোরে। মুসলমান যদি হইয়া থাকো আর নাও হইয়া থাকো, এবার মুসলমান হওয়ার জন্য কালেমা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিচয় কিন্তু হইয়া গেছে। কালিমা পড়ার সাথে সাথে কিন্তু হিন্দু ধর্মেরও কোনো ছেলে, খ্রিস্টান ইহুদি ধর্মের কোনো ছেলে মেয়েরাও যদি আমগো লাগে ভুলেও কালিমা পড়ে থাকো, তোর জন্য জায়গা কিন্তু জান্নাত কমপ্লিট হয়ে রয়েছে। কথা কান ঠিক কিনা? এই টাঙ্গাইল দেলদুয়ার নাগরপুরের আমচলা দিয়া পড়লেও কাজ হইবে না। নাবি সিটটা টাচ করে ওদিকে যাবে, রুহুটা তোর জান্নাতে যাবে কালিমার পরে। কথা কানা? এখন তুই মন্দিরে যাবি না, গির্জায় যাবি না, উপরশালায় যাবি না, উলুলে দিবি না, করবি। কথা কয় না? এইবার একটা আওয়াজ দিয়া বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আরো জোরে। আল্লাহর গোলামি করতে হলে নবী আমার বলে, কষ্ট হইতেছে মুরব্বি, চলবে? চলবে। ইয়্যাকা না'বুদু পরিচয় দিলাম, আমরা কি? হিন্দু। হিন্দু হিন্দু কি? একজন মুখ দিয়ে কইয়া লাইছে হিন্দু। কিসের হিন্দু? কথা কান্না ঠিক না? বলছে শুরুতে কিসের, কিন্তু হিন্দু শব্দটা জোরে হয়ে গেছে। কথা ঠিক না? আমরা মুসলমান, মুসলমান পরিচয় হলো কালিমা। এবার ইবাদত বন্দি ইয়্যাকা না'বুদু, আমরা মালিকের গোলামি করতে হলে নবী বলে আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতার হালতে গরুর দুধে হাত দাও, পবিত্রতার হালতে তোমার খানায় হাত দাও, পবিত্রতার হালতে তোমার পাক পবিত্র বাগানের ভিতরে যাও। কথা কয় না? সুপারি গাছ আল্লাহ সুপারি অপবিত্র অবস্থায় গাছ ভাই উঠতে আছে সুপারি করার জন্য, ডাব পাড়ার জন্য, আছে না? নাই? জোরে কয় না? ইয়্যাকা না'বুদু, ইবাদত বন্দেগী করতে হলে আত-তুহুরু শাতরুল ঈমান। একটু জোরে কন, পবিত্রতা কিসের অঙ্গ? ইবাদত করতে হলে পবিত্রতা, জামা পাক, কাপড় পাক,